আসসালামু আলাইকুম, নুরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। এত গরম হচ্ছে কোনো কিছু ভালো লাগে না। চাইছি আজকে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করিম, হেডা রান্নাগুলোকে শেয়ার করিম। তো চলেন লাউ বাগানে চলেছে। আর দেন লাউ বাগানে জানার আগে দেখি সুন্দর লাগে, এরকম সবুজ। আর এই ফুলগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে। আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতে যে এত সুন্দর লাগে, মানে কি কইম, খুবই ভালো লাগে। তো চলে এসে লাউ ক্ষেতের মধ্যে। আর চান উপরে লাউ গাছ, নিচে হয়েছে কমড়া গাছ কিন্তু রোদের কারণে কেড়ে কিনে লাল হয়ে গেছে। ওই দিন যা নিচে লাউ ঝুলতে আছে, অনেক লাউ গা কাটিয়াম। আর এই ছোট ছোট জোক আছে, এলে ডরে সেদিকে যাই না, দূরত্বে রান্না করে দিয়ে দিছি। আর চান লাউ গাছের লাউ হাতা কেন কি যে হওয়ার লাগে, এখন কচি কচি এখন রাঁধতে। আর দেখতেও কি সুন্দর, একদম সবুজ সবুজ। আর উপরে লাউ গাছ ঠিকঠাক আছে, কিন্তু নিচের কুমড়া গাছের হাতাগুন বেগুন জ্বলে গেছে। আর এক খেতে দুই রকম ফসল দেখতে খুবই ভালো লাগে। আর কার কার কাছে রেখে না এক খেতে দুই রকম ফসল দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর উপরে রোদের গাছগুন এত সুন্দর, অথচ নিচের গাছগুন কেরম লাল লাল হয়ে গেছে। তো লাউ গা হাড়ি লই আসি, অনলাইন লাউ গার কাটি লই। আর এরকম টাটকা লাউ খাইতে কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, যখন সুযোগ পাই তখন এরকম টাটকা জিনিস রান্না করি। আর চান কাড়ার লগে দিয়ে কি সুন্দর কষ বার হয়ে গেছে। টাটকা লাউ ছাড়াই এটা কোনোদিনও সম্ভব হয় না। আর বেশি তো নাই, একদম কষে অনাই লাউডারে সুন্দর করে কাটি লইছে, কাটি অনেক তারা সেলি লই। আর টাকি মাছ দিয়ে লাউ খাইতে তো এমনিতে অনেক ভালো লাগে, তার ভিতরে যদিও এরকম টাটকা গাছের লাউ, তো তার কোনো কথাই নেই। লাউডা চলে গেছে, অনেক লাউডারে সুন্দর করে কাটিলে এর মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কাটে, হরে মাঝখান দিয়ে এরকম কাটে লইছে। আর একটু মোটা সাইজে করে লইছে, যেহেতু একদম টাটকা লাউ, লাউ গলে যাবে হের লাগে। আর কাছে লাউ দিয়ে তরকারি রানলে এরকম করে কাটতে ভালো লাগে। এরকম করে কাটে রান্না করে, যার যেরকম ভালো লাগে অবশ্যই ওরকম করে কাটে রান্না করবেন। এরকম করে বেগুন লাউ আর কাট হয়ে গেছে, দেখেন আর লাউতে একটা বেশিও নেই। আর এই লাউ তরকারি খাইতে যে হওয়া দইছে কি কই রান্না করে। লাউ কিন কাটি এক সাইডে দুই রাই দিছে, আর আইনে বড় সাইজে দুগা টাকি মাছ লইছে। এখন তারা আঙ্গ দেশ কয় আর কি লাডি মাছ। তো অন্দি মাছগুলো দুই রাই দিছে, অনিয়নে দিয়ে দিছে চুলার উপর ফাতিলে দিয়ে দিছে পরিমাণ মতো তেল, দিয়ে দিছে পরিমাণ মতো হেজ। অনাই হেজ গন্ডে হালকা ভাজি করে লই। আর লাউটাও তরকারি রান্না সবসময় রসুন বাটাই দিয়ে, আমার কাছে রসুন বাটা ভালো লাগে। রসুন বাটা দিয়ে হালকা একটু লাড়ি দিয়ে দিচ্ছে, একটু হানির দিনে পেঁয়াজ গিনটা ভালো করে লাড়ি ছাড়ি মিশে লই অনাই দিয়ে দিয়ে হিয়ানে মিদেন শুকনা মশলার গুঁড়া দিয়ে দিছি। অনাই পরিমাণ মতো নুনটা একটু কমাই দিয়েন, কারণ লাউ তরকারি পানি ছাড়ি দিয়ে হেরা হুগাই গেলে কিন্তু হেরা নুন কটা কটা হয়ে যায়। আর দিয়ে দিছে পরিমাণ মতো হলুদ, দিয়ে দিছে সামান্য একটা মরিচের করে। আর এই লাউ তরকারি বেশিরভাগে রান্ধা হয় কাঁচামরিচ দিয়ে, যে তার হাতের দ্বারা কাঁচামরিচ নাই, এর লাগে শুকনো মরিচের গুঁড়ি অল্প পরিমাণ দিয়ে দিছি। দিয়ে মশলা কান্ডে লাড়ি ছাড়ি মিশে একটু উত্তর নিচে নিয়ে দিয়ে দিছি টাকি মাছ দানুকে। টাকি মাছ গন্ডায় নুন দিয়ে আগে দিয়ে ধুই রাখছি। জলের মধ্যে একখানে লাড়ি ছাড়ি দিও নাই, এর মধ্যে নাটপা হানি দিয়ে দিও, যেহেতু মাছগুলো তারা বাজে নিয়ে এগুলো কষে রান্ধিও। আর এরকম কষে কষে কে কে রাঁধছেন অবশ্যই জানাবেন। লাড়ি ছাড়া দিয়ে মাছগুলো অনাই দিয়ে দিই, মুখে ঢাকনা দিয়ে ভালো করে এখান তারা জাল দিলে কিছুক্ষণ ওরা জাল দিয়ে ঢাকনাকে উঠে একটু লাড়ি ছাড়ি দিও, কারণ এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ একটু উল্টে দিতে যাই। আর মাছগুলো এত টাটকা কি কইতাম, এগুলো তারা উল্টাইতাম গেলে এগুলো খালি পিছলা খাই খেয়ে যা কষ্ট হয়ে গেছে এখন তারা উল্টাইতে। কাটি দিলে ভালো হইতো চিন্তা করছে, কিন্তু তো একের গুঁড়িয়ে দিয়ে তেল লাগে, আর আস্তে আস্তে দিচ্ছি কাটি দিন। তো কতক্ষণ লাড়িছে ডাকনা দিয়ে, আবার ডাকনা গারে উঠাই অন, আবার কিন্তু এখানে ভাঙে ভুঙে দিই, যেটাই কিন্তু ভাঙে দিই। আমার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষানিতে একটু ভাঙে ভুঙে দিই। আর মাছগুলো প্রায় কষানি হয়ে গেছে, তেল ছাড়ি দিচ্ছে, মশলার তো দেখতে আছেন। আর কি সুন্দর কালারটা, দেখতে খুবই ভালো লাগে। একদিন আগে দিয়ে লাউ কাটি ধুই রাখছি, এখন দিয়ে দিই লাউ কিন্তু দিয়ে কিন্তু মশলা ভালো করে কষাইলে। ছোটবেলা দেখতাম আমাকে দাদিরা এরকম টাটকা লাউ যদি গাছতে হারিয়ে তো কাটিয়ে কিন্তু তারা ধুইতো না, খুবই ভালো লাগতো। তো আমরা তো দোন ছাড়া খাই না,
আমার কাছে মনে হয় আগে যে দাদিরা এরকম করে রাঁধতো সেটার স্বাদও খুবই ভালো ছিল। তো এই মাছ আর মশলা ভালো করে একখানা কষাই কষাই লাড়ি সাড়ি লইতে আছে। লাড়ি সাড়ি অনেক ডাকনা দিয়ে দিমে কিন্তু একখানা কমিয়ে ওঠক ডাকনা গাদি কিছুক্ষণ জাল করে ডাকনা গাড়ি উড়ে হেলাইছে, উড়ে আবার একটু লাড়ি সাড়ি দিয়ে যেতে এগুলো হানি দিনে নিচে দিয়ে লাগে যেত হারে। আর লাউ তো আস্তে আস্তে একটু একটু হানি ছাড়তে আছে, উল্টে পাল্টে কিন্তু আবার ভালো করে লাড়ি দেওয়ান লাগবো, নাহলে নিচের গিন্তার মধ্যে মরিচ হলুদ ঢুকে যাবে, উপরের গিন্তার মধ্যে ঢুকতো না। আবার একটু লাড়ি সাড়ি সুন্দর করে চারপাশের থেকে তারা সমান করে আবার দিয়ে দিছি অল্প পরিমাণ মতো একটু হানি। লাউ তরকারি হানি বেশি লাগে নাই, অল্প একটু হানি দিয়ে দিছি, এই হানিতে হয়ে যাবে। আর লাউ তো না আরও হানি ছাড়বো দিয়ে লাড়ি সাড়ি ওকে ডাকনা দিয়ে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে জাল করে লই। অনেকক্ষণ জাল করার পরে ডাকনা গায়ে উঠাইছে, দেখেন কালারটা কি সুন্দর আছে। আর লাউ কমি কদ্দুরি হয়ে গেছে। অনেকখানে লাড়ি সাড়ি ভালো করে দিয়ে সিদ্ধ আটটো সিদ্ধ হইব। লাড়ি সাড়ি অনেক কিন্তু আবার ওকে ডাকনা দিয়ে মাছ কিন্তু আরও দেখছেন আপনারা একটু গুঁড়ি গাঁডি দিয়েছে, মাছ আরও নাস্তা নেই। কিছুক্ষণ আর ডাকনা গা আবার উঠাইছে, উঠে আবার একটু লাড়ি সাড়ি দিই। আর এখানে জল জলে রাখলাম, কারণ যে গরম হচ্ছে এই গরমে জল জল ছাড়া কোনো কিছু ভালো লাগে না। লাড়ি সাড়ি দিয়ে আর লাউ গিনো সিদ্ধ হয়ে গেছে, অনেক ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিছে, দিয়ে এখানে লাড়ি সাড়ি আরও 2 মিনিটের মতো জাল দিয়ে নিয়ে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। গতকালকে একটা ভিডিও ছাড়ছি, এক আপু কমেন্ট করছে আর গ্রামের দৃশ্য আপুর খুবই ভালো লাগছে। আপু আপনারা অনেক অনেক ধন্যবাদ। তরকারি কেন হয়ে গেছে দেখেন কি যে সুন্দর লাগছে, আর এই তরকারি এত মজা লাগছে কি কমান্য করে। রান্না শেষ হয়ে গেছে, চানায়ন পরিবেশন করে দেখে দেখতে যেমন সুন্দর, খাইতে তার চেয়ে আরও বেশি মজা হয়েছে। টাটকা মাছ, টাটকা লাউ, আর একটু জল জল রাঁধছি ধনিয়া পাতা দিয়ে, খুবই ভালো লাগছে খুবই। আপনারা কে কে এভাবে লাউ তরকারি খাইতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন।